সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকিতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। কত মাসুম বাচ্চাকে কতল করে নীল নদ একেবারে লাল করে দিয়েছিল রক্তে। এই ফেরাউনের মরণ কি করে হয়েছে শোনেন। ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। এই ফেরাউনকে আল্লাহ তাআলা নদীর পানিতে ডুবে মেরেছে। গ্রামে যদি একটা ফকির মারা যায়, একটা ভিখারি মারা যায়, তাকে আমরা সুন্দর করে গোসল করাই, তাকে কাফন পরিয়ে কত সুন্দর করে আদবের সহিত তাকে আমরা দাফন করি, কবর দিই। কিন্তু ফেরাউনের নসিবটা দেখেন, ও বিশ্বের রাজা হয়ে আজকে রাজা হওয়া সত্ত্বেও তার নসিবটা দেখেন, আজকে সে নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও এক মুঠো মাটি তার নসিবে জুটলো না। এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে। তাই কবি বলছে, ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ। ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। এইবারে আসছে নমরুদ। এই নমরুদের মরণটা আরো হাস্যকর ব্যাপার, শুনলে হাসি লাগবে। এই নমরুদের মরণ কি করে হয়েছিল, নমরুদের মরণটা কি করে হয়েছিল একটা ছন্দ বলি আগে শোনেন। নমরুদ বাদশাহ তার এক মশা, মজকে দিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। একটা মশা আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ জীবনে তো কিছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে, যা। একটা মশা, একটা ল্যাংড়া মশা, খোঁড়া মশা, ও উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায়, আর নমরুদ ছটফট করে জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারে না, মাথায় কিল মারে, ঘুষি মারে, লাথি মারে, সে মশার বেরোয় না। এখন নমরুদ ডান্স করা শুরু করে দিয়েছে জ্বালা যন্ত্রণায়, সহ্য করতে না পেরে প্রজাদেরকে, কে কোথা যে শিগগিরি আয়। হ্যাঁ খোদা বলেন কি হয়েছে, বলে তোরা যেটা পারিস আমার মাথায় মার। প্রজারা মনে করে খোদা কি পাগল হয়ে গেল নাকি, বলে আরে মা মাথায় মশা ঢুকেছে শিগগির মার।
তখন প্রজারা মনে মনে করছে সারা জীবন অনেক জ্বালিয়েছো, অনেক আঘাত করেছো আমাদের, আজ একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করবো না। প্রজারা যে যা পেরেছে মাথায় কিল মারে, ঘুষি মারে, খোদার মাথায় লাঠিও মারে, মশা আর বেরোয় না, মশা আর বেরোয় না। তখন নমরুদের পায়ে ছিল খড়মের জুতো, ওই খড়মের জুতো খুলে প্রজাদের হাতে দিল, মার আমার মাথায়। ওই খোদার জুতো খোদার মাথায় এত মার মেরেছে, একবারে রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। তাহলে এখান থেকে শিক্ষা, তুমি গোটা বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও একটা মশার কামড়ে তুমি শেষ হয়ে গেলে, তাহলে তুমি কিসের রাজা? এখান থেকে শিক্ষা নাও, আমার আল্লাহ যদি চায় তোমার ধ্বংসের জন্য ছোট্ট একটা মশাই যথেষ্ট। তাই কবি বলছে, নমরুদ বাদশাহ তার এক মশা, নমরুদ বাদশাহ তার এক মশা, চোখে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরুদ বাদশাহ তার এক মশা, চোখে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা, ও গো থাকতে এত তার ক্ষমতা, আসলো না তবু কোনো কাজে, সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে, সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। আর একটা কথা বলবো, আজকে যে যুবক ভাইগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ভাইদের জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ো, ওরা হয়তো অনেকে আছে পড়ে, অনেকে পড়ে না, হাত তুলবে না, মাথা নিচু করে নেবে। যদি বলি ভাই জুম্মার নামাজ পড়ো, তাহলে সবাই হাত তুলবে। আজকে বাপ বলে নামাজ পড়, মা বলে নামাজ পড়, ইমাম বলে নামাজ পড়, গ্রামের লোকেরা বলে নামাজ পড়। এখন যুবক ইমামের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব খালি বলছো নামাজ পড় নামাজ পড়, আরে মসজিদে গেলে তো মন বসে না, মনে হচ্ছে কখন বাইরে যাব কখন বাইরে যাব, তো মসজিদে মন না বসে নামাজটা পড়বো কি করে? যুবকের কথা, তাদের জন্য উপায়, গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে, তার খাটিয়া ধরে সোজা কবরস্থানে চলে যাও, তখন তাকে বিসমিল্লাহ বলে যখন তাকে কবরে হয়, তারপরে দেখবে ওই চ্যাটা কলা পাতা ছোট ছোট ছিদ্র দেখা যায়, একটা বা ছিদ্র দিয়ে কবরের তলায় উঠে নিয়ে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এটা ভাবো যে আজকের এই কবরের মধ্যে এই ব্যক্তি আছে, হয়তো কালকের এই কবরের মধ্যে আমি যাব, এই কথা স্মরণ করে মসজিদে চলে যাও, সিজদায় চলে যাও, দেখবে তোমার এটাই হলো সোজা পথ। তাই কবি লিখছে, দুনিয়ার মায়া তোরে করো ছায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া তোরে করো ছায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও, উকি দিয়ে একটু দেখে নাও। থাকবে না চিরকাল বেঁচে, সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে, সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে। মাশাআল্লাহ শুনলেন। আরো যদি কারো রিকোয়েস্ট থাকে, যে কোনো কালামের রিকোয়েস্ট যদি থাকে যে আমি এই কালাম শুনবো,